ওটাও দেখো, ওটাও ডিপিএসসিটাকে দেখো, এইখানটাতে এইটা দিয়েছে ডিপিএসসি। আগে হলে মহসিন্দ করো না, থাক, তারপরে আবার গত যদি ক্যামেরা দিয়েছি ওটা তুমি করো স্টার্ট করে দিয়েছে। ডিপিএসসিটা গেটটা একবার ধরো, ও জানতে চাইছে, ওকে পরে বলবো যে এখন আমি রাখবো, ওর এখনো একটা কথা মনে রেখে দেয়। ওই কেউ তো জয়েন করে না, কেউ জয়েন করে না, ওই তো এদের তো বলছি না। ঠিক আছে, ফোন দেখো, ফোনটা বার করো, হচ্ছে নাকি দেখো। শুরু করো। নমস্কার, আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে বলছি। আজ আমরা ডিপিএসসি এসেছিলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে এবং আমাদের ডেপুটেশনটা জমা দিতে 2022 ঐক্য ডিএলএড ঐক্যমঞ্চ থেকে। তো আমরা ডেপুটেশন জমা দিলাম এবং আমাদের যে নানা রকম তথ্য সেটা তার সঙ্গে তুলে ধরলাম। ভালো পজিটিভ কথা ওনারা বলেছেন, কোনো নেগেটিভ কথা ওনারা বলেননি। অসংখ্যের সাথে কথা হয়েছে, তো সেই ব্যাপারে আপনাদেরকে যে হয়তো নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে পারে। ওবিসি মামলাটার জন্য হয়তো আটকে আছে, তো আমি সেই বিষয়ে কিছু কথা বলো সুরেন্দ্র বলো। মূলত আমরা এসেছিলাম যে আমাদের জেলায় জেলায় যে ভ্যাকেন্সি শূন্যপদটা চেয়ে পাঠানো হয়েছিল, পর্ষদ সভাপতি আমাদের বলেছিলেন যে জেলা জেলা ভ্যাকেন্সি শূন্যপদ পাঠানো হয়েছে চেয়ে। তো ওনারা বললেন অবশ্যই আমাদের শূন্যপদ পাঠানো হয়ে গেছে, এরকম আমাদের কাছ থেকে যা করার তা করা হয়ে গেছে। এবার অবশ্যই পর্ষদ সভাপতি বা আমাদের সরকারের পক্ষ থেকে সদিচ্ছা যদি দেখেন বা অবশ্যই ইন্টারভিউ খুব তাড়াতাড়ি আসতে পারে। এবং আরও কিছু বিশেষ কিছু তথ্য জানলাম, যেমন আমাদের যে জেলায় জেলায় যে প্রতি জেলায় যে প্রতি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লাস হওয়ার কথা ছিল, প্রাথমিকে যে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার কথা ছিল তার কাজও অনেকটা শুরু হয়েছে এবং আগামী 1 বছর কিংবা দ্বিতীয় শিক্ষাবর্ষের মধ্যে সমস্ত যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেখানে পঞ্চম শ্রেণী যুক্ত হবে এবং তার সাথে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, একথা জানালে। আর আমাদের ইন্টারভিউয়ের ব্যাপারে যে আমাদের শূন্যপদ চেয়ে পাঠানোর কথা বলা হয়েছিল, পর্ষদ সভাপতি বলেছিলেন। তো আমাদের এটাই জানানো হয়েছে এখান থেকে যে ভ্যাকেন্সির ডিপিএসসি থেকে যা করার তা হয়ে গেছে, ভ্যাকেন্সি শূন্যপদ পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা শুনলেন, এবারে আয়েশা ম্যামকে বলছি কিছু বলার জন্য, বলুন। হ্যাঁ, আমরা সবাই এসেছি। তো আমার বলা যে এখানে আমরা অনেক কিছু পজিটিভ কথা শুনতে পেলাম। তো আমাদের পূর্ব বর্ধমান জেলা এখানে আমরা এসেছি, আপনারাও আপনাদের জেলাগুলির যে ডিপিএসসি আছে সেগুলোতে যাবেন এবং সেখান থেকে কিছু পজিটিভ কথা আপনারা যদি শুনতে পান অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারাও বুঝতে পারবেন যে আমরা যে কাজগুলো করছি সেগুলো ভুল করছি না, আমরা আসছি, আপনারাও যান এবং আমাদের যে অভিযানগুলি আছে সেগুলো আমরা চালিয়ে যাব যতদিন না আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি। আমাদের লক্ষ্য যতদিন না লক্ষ্য স্থির হচ্ছে ততদিন আমরা এই কাজগুলি করে যাব। এবারে ম্যাডাম কিছু বলুন। হ্যাঁ, আমরা এসেছিলাম, তো একটা ভালো উনি যেভাবে বললেন আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো ব্যবহার করেছেন উনি। তো উনি বললেন যে পরবর্তীকালে সমস্ত প্রাইমারি স্কুলে 5টা ইমপ্রুভ হয়ে যাবে, এটা আমাদের খুব একটা খুশির খবর। তো দেখা যাক কী হয়। এবারে মহসিন স্যারকে কিছু বলার জন্য বলুন, আপনার এসেছিলাম সকলে মিলে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল। ওনারা বললেন যে আপনাদের অধিকার আছে এখানে জানার, তাই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আসবেন, বিভিন্ন তাদের যেখানে যেখানে ডিপিএসসি ভবন আছে ওখানে ভিজিট করুন, ওনাদের কাছে বিভিন্ন তথ্য পাবে যা আমাদের সম্প্রতি কাজে লাগবে। ধন্যবাদ। আমাদের যে পরবর্তী পদক্ষেপ একটা আছে যে আমাদের ডিপিএসসি অভিযানে আসা, তো সম্ভবত সেটা বর্তমানে যে
স্কুল এবং সার্কেল ওয়াইজ যে উনি জেলা ওয়াইজ বললেন যে যে এখন স্পোর্টস sports চলছে, তো সেই জন্য হয়তো পারমিশনটা করাতে পারছেন না, তবে যখন স্পোর্টসটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই ওনারা সমস্ত কিছু জানিয়ে, প্রশাসনকে জানিয়ে ওনারা করবেন। তো আপনারা রেডি থাকুন যে আমাদের ডিপিএসসি, সমস্ত ডিপিএসসি থেকে বর্তমান না, সমস্ত যাতে ডিপিএসসি আমরা অভিযান করতে পারি এবং আমাদের দাবি যাতে তুলে ধরতে পারি। আর এই ডিপিএসসি অভিযানে কিন্তু আমরা যেহেতু জেলা ভিত্তিক হচ্ছে ডিপিএসসি অভিযানটা, তো আমরা আশা রাখবো যাতে সংখ্যাটা অবশ্যই বেশি হয়। তো সেই ডিপিএসসি অভিযানের জন্য আমাদের জেলায় যত 22টি ডিএলএড পাস আছে তাদের সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে। এই অভিযানের যে ডেট ঘোষণা হবে সেই দিন অবশ্যই যেন সবাই মিলে একসাথে আসতে পারি ডিপিএসসি অভিযানে। তো শুধু এরকম বর্ধমান ডিপিএসসি না, প্রতি জেলায় যে ডিপিএসসিগুলোতে আমাদের অভিযানে নামার দরকার বলে আমার মনে হয়। এবারে অনিমেষ স্যার, আপনি কিছু বলবেন? নমস্কার, আমি অনিমেষ সরকার, পূর্ব বর্ধমান জেলার 2022 সবাই বললেন, স্যারেরা ম্যাডামরা সবাই বললেন, সবার কথাই শুনলেন আপনারা। আমারও সেই একই কথা যে আমরা পরবর্তী ডিপিএসসি অভিযান সেটার জন্য আমরা এখন থেকেই তৎপর হই। আমি স্যারকে সেটাও জানালাম, স্যারেরা বললেন যে তোমরা প্রশাসনের কাছ থেকে সেই পারমিশনটা নিয়ে এসো, এবং আমরা এখন স্কুলে স্পোর্টস চলছে সেই জন্য কিছুদিন বন্ধ থাকবে, তারপরে আবার স্যার আসবেন এবং স্যারের সাথে কথা বলবেন, পারমিশন নিয়ে যাবেন, এটা আমরা অবশ্যই করবো। স্যার আমাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করলেন, সবার সাথে খুব সুন্দরভাবে কথা বললেন। আমরা যে কোয়ারিগুলো করলাম স্যারেরা ঠিকঠাক উত্তর দিলেন স্যারদের, এবং ওনারা একটা জিনিস বোঝা গেল যে ওনাদের যতটুকু ওনাদের করার সামর্থ্য আছে ততটুকু ওনারা করবেন। ওনারা বলেছেন আমাদের কাছে এলে আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করবো, কারণ আমরাও বুঝতে পারছি যে রিক্রুটমেন্টটা অনেকদিন ধরেই পড়ে আছে, আমাদের অনেক শূন্যপদ তৈরি হয়েছে। উনিও বলছেন যে বিভিন্ন দপ্তরে অনেকদিন নিয়োগ হয়নি, শূন্যপদ হচ্ছে। তো আপনারা রেডি থাকুন, যে কোনো এবং রকম ওনারা পজিটিভ চিন্তা আরো ভাবনা খবর আসবে। দিচ্ছেন যে কত শিক্ষক প্রতি মাসে আমাদের এখান থেকে যারা প্রত্যেকটা শিক্ষক আমাদের প্রত্যেক মাসেতে যারা রিটায়ার করে আছেন সেই সংখ্যাটা বললেন, এবং সেই সংখ্যাটা খুবই একটা বড় একটা সংখ্যা, যেটা শিক্ষকরা প্রত্যেক মাসে রিটায়ার করছেন, এবং খুব একটা বিরাট বড় একটা শূন্যপদ ওখানে আছে। তো সেই কারণে আমরা সবাই জানি সবকিছু, তো তবুও আপনাকে বলছি আপনারা এবং আমরা ডিপিএসসি বলছি পরবর্তী যে যে আমরা অভিযান যেমন আছে আসবেন অবশ্যই। পূর্ব বর্ধমানে এসেছি, তেমন আপনারা 23টা জেলার ডিপিএসসিতে আপনারা যান অবশ্যই। এবং আপনারা এটা মনে রাখতে হবে, আপনারা কিন্তু শিক্ষক এবং আপনারা প্রত্যেকেই একদিন শিক্ষক হবেন, এবং আপনাদের মেন কাজ কিন্তু ডিপিএসসি ভবনেই হবে। তো আগে থাকতে যান আপনারা, এবং আপনারা বুঝতে পারবেন যে কত ভালো ওনাদের ব্যবহার। অবশ্যই সেটা ডিপিএসসিটা চিনে আসুন, এবং আপনি যদি চিনে আসতে পারেন আপনার মনে একটা জোর বাড়বে যে আগামী দিনে আমি এই জায়গা থেকে আমি কাজ পাবো বা এখান থেকে আমার কাজ শুরু হবে। তো এটা একটা মনের জোর। আর তার সাথে সাথে একটা কথাই বলবো যে এই পূর্ব বর্ধমান ছাড়াও বাকি যে 22টি জেলা রয়েছে সবাই আপনারা অবশ্যই আপনারা ডিপিএসসিতে যান। এবং আজকের এই লাইভটি করা হলো 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ থেকে, এবং ঐক্যমঞ্চের প্রত্যেকটা সদস্যকে বলবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে পরবর্তী ডিপিএসসি অভিযানগুলোতে নিজেদের জেলায় যোগদান করুন। এই বলে আমার লাইভটি শেষ করলাম। এই বলে আমাদের লাইভ শেষ হচ্ছে।